বাংলাদেশ ১৭ কোটির অধিক মানুষের দেশ। রাজনৈতিক মতভেদের আবহে নতুন এক ভূরাজনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর। জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে মিয়ানমারে ত্রাণ পাঠাতে করিডোর ব্যবহারের প্রস্তাব এসেছে বাংলাদেশের দিকে। প্রশ্ন উঠেছে, এটা কি কেবল মানবিক সহায়তা, নাকি এর আড়ালে রয়েছে বড় কোনো কৌশল? এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী ডেইলি সানকে বলেন, রাখাইনে মানবিক করিডোর বাস্তবায়নের জন্য বাংলাদেশ, মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং জাতিসংঘের সম্মিলিত সম্মতি ও অংশগ্রহণ প্রয়োজন। এদের মধ্যে যে কোনো একটি পক্ষ রাজি না হলে বাংলাদেশকে পরিকল্পনা থেকে সরে আসতে হতে পারে। তিনি জোর দেন আলোচনার স্বচ্ছতা এবং রাজনৈতিক ঐক্যমতের ওপর, বিশেষত একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভবিষ্যতের রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পরামর্শকে গুরুত্বপূর্ণ মনে করেন। সরকার বলছে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু নীতিগত সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক কূটনৈতিক হুমায়ুন কবির মনে করেন, রাখাইনের খাদ্য সংকট ও সংঘাতজনিত মানবিক বিপর্যয় জাতিসংঘকে মানবিক করিডোরের প্রস্তাব দিতে বাধ্য করেছে। তার আশঙ্কা, পরিস্থিতি আরও খারাপ হলে নতুন করে প্রায় ৬ লাখ রোহিঙ্গা ও মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই করিডোরকে সীমান্তবর্তী সন্ত্রাসী ও বিদ্রোহীরা অপব্যবহার করতে পারে। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ এবং প্রত্যাবাসন নিশ্চিত করাই হবে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। একদিকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের চাপ, অন্যদিকে চীন ও ভারতের স্বার্থও জড়িয়ে আছে রাখাইনে। বলা হয়, যখন দুইটি হাতি লড়াই করে তখন ঘাসই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর বাংলাদেশ কি দুই হাতির যুদ্ধে ঘাস হতে যাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মানবিক করিডোর প্রস্তাবের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন, এখনও স্পষ্ট নয় কারা এই প্রস্তাব দিয়েছে এবং কেন। তাই আগে বাংলাদেশের লাভ ক্ষতির হিসাব স্পষ্ট করতে হবে। যদি রোহিঙ্গা প্রত্যাবাসনের নিশ্চয়তা না থাকে তবে করিডোর গ্রহণের যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, করিডোরে কারা নিরাপত্তা ও সাহায্য পৌঁছে দেবে তা আগে থেকে নির্ধারণ করা জরুরি, নইলে এটি বিদ্রোহীদের হাতে অপব্যবহারের ঝুঁকিতে পড়বে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি ও জামায়াতে ইসলামী এই করিডোর প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও করিডোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, রাখাইনের সঙ্গে মানবিক করিডোর প্রসঙ্গটি অস্পষ্ট। এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন, কারণ এতে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গাজা হতে চাই না, যুদ্ধের অংশ হতে চায় না। করিডোর বিষয়ে জাতীয় ঐক্যের দরকার। আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ গোলমাল করুক, সেটাও আমরা চাই না। গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের অবস্থান পরিষ্কার করে বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা করেনি। তবে এর আগে রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সরকার নীতিগতভাবে করিডোর ব্যবস্থার বিষয়ে সম্মত কিছু শর্ত সাপেক্ষে। জানা গেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ২০২৪ সালের নভেম্বর মাসে প্রথম এই প্রস্তাব উত্থাপন করে। তাদের মতে, মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং সেই প্রেক্ষাপটেই মানবিক করিডোরের প্রস্তাবনা এসেছে। এই বিষয়টি আরও গুরুত্ব পায় চলতি বছরের মার্চ মাসে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময়। রোহিঙ্গা সংকট এখনো অমীমাংসিত, তার মাঝেই নতুন এক করিডোর সংকটের মুখে বাংলাদেশ। প্রশ্ন একটাই, করিডোরে হাঁটলে গন্তব্য কোথায়? মানবিক করিডোর বাস্তবতা, কূটনৈতিক চাপ এবং নিরাপত্তার প্রশ্ন, এই ত্রিমুখী চ্যালেঞ্জে বাংলাদেশ কোন সিদ্ধান্ত নেবে সেটি এখন জাতীয় নিরাপত্তা এবং রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.